আঙ্কেল, ইসলামিয়া স্কুলে যাবেন? হ্যাঁ মা, যাব। 10 টাকা ভাড়া দিও। ঠিক আছে, সে না হয় দেব আঙ্কেল, কিন্তু আপনার রিক্সাটা কেমন যেন? তাছাড়া রিক্সার ভেতর তো কোনো মোটরও দেখছি না। স্কুলে যেতে আমার কতক্ষণ সময় লাগবে? খুব বেশি সময় লাগবে না মামুনি, এই ধরো আধা ঘন্টা। কি বলছেন কি আপনি? আধা ঘন্টা? আধা ঘন্টা হলে তো আমি নিজেই হেঁটে যেতে পারবো আঙ্কেল। আমার তো রিক্সায় ওঠার কোনো প্রয়োজনই হবে না। তাছাড়া এত সময় লাগলে তো আমার ক্লাসই শুরু হয়ে যাবে। যাই হোক, আমি অটোতে করে চলে যাব আঙ্কেল। জাযাকাল্লাহু খাইরান। এই বলে মিলি অটোতে করে স্কুলে চলে যায়। আর এদিকে আব্দুল্লাহ অনেক যাত্রী পায়, কিন্তু যখনই তারা শুনে যে আব্দুল্লাহ রিকশায় যেতে অনেক সময় লাগবে, তখনই তারা নেমে যায়। এই তো দেখি ভালোই যন্ত্রণায় পড়লাম। আল্লাহ তাআলার রহমতে কোনোভাবে একটা রিক্সা বানালাম। এখন তো মনে হচ্ছে গাড়িতে একটা মোটর লাগাতেই হবে, নইলে তো আমার রিক্সায় কেউ উঠবে না। দেখি তো কালু ভাইয়ের দোকানে কোনো পুরনো মোটর পাই কিনা। কালু ভাই, তোমার দোকানে কি কোনো পুরনো মোটর আছে? আছে তো, খুব বেশি পুরনো কিন্তু হয় নাই, দামটাও কিন্তু একটু বেশি দিতে হইব। ঠিক আছে ভাই, সে না হয় নিও, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই। তুমি দয়া করে আমাকে মোটরটা দাও। আসলে আমি কাঠ দিয়ে একটা রিক্সা বানিয়েছি, সেটাতে একটা মোটর লাগালে আমার উপার্জনের একটা পথ হয়ে যাবে ভাই। আমি তোমাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যেই তোমার টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে ঠিক আছে, এটা লইয়া যাও, আর কাল পরশু আইসা আমার 2000 টাকা দিয়া যাইও। এরপর আব্দুল্লাহ সে পুরনো মোটর নিয়ে বাড়িতে যায় আর তার রিকশায় মোটর লাগায়। এরপর রিকশার উপরে অটোর মতো করে কাঠের ছাদ দেয়। এতে করে তার রিকশাটা কিছুটা অটো রিকশার মতো দেখতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি একটা কাঠের রিক্সা বানাতে পেরেছি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আল আজলিমা আও উজলিমা। এভাবে আব্দুল্লাহ দরিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া পড়ে আর কাঠের তৈরি রিকশা নিয়ে বেরিয়ে পড়ে। রিকশার এমন দ্রুত গতি এবং সৌন্দর্যতা দেখে একসাথে বেশ কয়েকজন যাত্রী আব্দুল্লাহর কাঠের রিকশায় উঠে বসে। এভাবেই দেখতে দেখতে আব্দুল্লাহ কয়েক ঘন্টার মধ্যে 1000 টাকা পর্যন্ত উপার্জন করে। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া, তার দয়ায় আমি এত সুন্দর করে একটি কাঠের রিক্সা তৈরি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজকে বরং বেশি করে বাজার নিয়ে বাড়িতে যাই, কয়েকদিন কাজ করে কালু ভাইয়ের টাকাটাও পরিশোধ করে দেব। এই বলে আব্দুল্লাহ বাজার নিয়ে বাড়িতে ফিরে যায়। আব্দুল্লাহর হাতে এত বাজার দেখে তার স্ত্রী সন্তানরাও বেশ খুশি হয় এবং সবাই মিলে আল্লাহ তাআলার শুকর আদায় করে। সত্যি ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দিয়ে হয়তো পরীক্ষা করেন, আর তা আমি না বুঝি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি দয়া করে আমার ব্যবহারে কষ্ট পাবেন না। আমি আমার ব্যবহারের জন্য সত্যি ভীষণ লজ্জিত। আপনার বিপদের সময় আমি আপনাকে সান্ত্বনা না দিয়ে উল্টো অপমানজনক কথা বলেছিলাম, মাফ করুন আমায়। এরপর আব্দুল্লাহ রহিমাকে ক্ষমা করে দেয় আর আল্লাহ তাআলার রহমতে তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মা মাইসা। মা, নাস্তা কি রেডি হয়েছে? আমি স্কুলে যাব মা। হ্যাঁ মা মাইসা, খাবার তো রেডি আছে, আমি ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। তুমি এক কাজ করো মা, তুমি তোমার বাবা আর তোমার সাইন ভাইয়াকে ডেকে নিয়ে এসো, একসাথে সবাই মিলে নাস্তা করব। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া ভাইয়া, মা খাবার রেডি করেছেন, তুমি জলদি করে খেতে এসো ভাইয়া, স্কুলে যেতে হবে। ঠিক আছে বোন, আমি আসছি। এরপর মাইসা তার বাবাকে ডাকতে গেল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা মাইশা। বাবা, মা খাবার রেডি করছেন, জলদি খেতে আসুন। হ্যাঁ মা মাইশা, চলো।